একটু অন্য খবরের দিকে চোখ রাখি। আরজিকরে অবশেষে দেহ ফিরল বাড়িতে, এলাকায় শোকের ছাওয়া। কিন্তু আর একটা খবর আরজিকর থেকে আমরা সরাসরি জানাবো আপনাদেরকে। আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায়। আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন করে খুনের চাঞ্চল্যকর অভিযোগ ওঠার 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কেউ নয়, যদিও বহিরাগত। ওই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল। গতকাল রাতে তাকে আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ। এরপরে জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে নেন অভিযুক্ত। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে। সরাসরি দেহ ফিরল বাড়িতে। কি বলছেন আত্মীয়রা শোনাবো আপনাদের। আরজিকর হাসপাতালের এক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসছে। পুলিশ সূত্রের খবর, গলা টিপে মারা হয়েছে জুনিয়র মহিলা চিকিৎসককে। গলা এত জোরে টেপা হয়েছে যে কলার বোন ভেঙেছে। মৃত্যু আরও সুনিশ্চিত করার জন্য এরপরই শ্বাসরোধ করা হয় জুনিয়র মহিলা চিকিৎসককে। ময়না তদন্তের পর এখনো পর্যন্ত এমনটাই পুলিশ সূত্রের খবর পাওয়া গেছে। আরজিকর হাসপাতালের এমডি পাঠরতা ডাক্তারের মৃতদেহ তার সোদপুরের বাড়িতে নিয়ে আসা হলো। এলাকায় ভালো ডাক্তার হিসাবে পরিচিত ছিল। এলাকায় শোকের ছায়া। মিতার বাবার দাবি, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। দেখছেন সরাসরি সেই ছবি সোদপুর থেকে। কলকাতা সোদপুর থেকে তানিয়া ঘোষের রিপোর্ট, ডেলি নিউজ। কি বলছেন প্রতিবেশী শোনাবো। কেমন ছিলেন ডাক্তারি পড়ুয়া শুনুন। পরবর্তী খবরের জন্য চোখ রাখতেই হবে অবশ্যই ডেলি নিউজের পর্দায়। কীভাবে দেখবো বলুন, আমাদের তো মন খারাপই, কিছু বলার মতন ভাষাই নেই। মানে আমরা ভাবছি একজন ডাক্তার শহরের মতন জায়গায়, এমনকি হসপিটালের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ লোক থাকে, হাজার হাজার লোক থাকে, সেইখানে এত লোকের মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেটা মানে মানা যায় না, মানা যাচ্ছে না, মানতে পারছি না আমরা। মানে যে করেছে এমন একটা ঘটনা, এমন একটা দৃষ্টান্তমূলক মানে শাস্তি চাই তার। হ্যাঁ, আমি তার পেশেন্ট ছিলাম, তাকে আমি দেখাতাম। হ্যাঁ, তাকে আমি দেখাতাম। আজকে 2 বছর ধরে তাকে দেখাচ্ছি। খুব ভালো ছিলেন, শান্ত, মানে শান্ত স্বভাবে, চুপচাপ। আমরা হারালাম, অ্যাসেট হারালাম একটা।